দিচ্ছি। আমরা আমাদের অ্যাড ম্যানেজার থেকে বিজনেস ম্যানেজারে চলে যাই। বিজনেস ম্যানেজারের কিছু পরিচিতি আমরা জেনে নিব। বিজনেস ম্যানেজারে অনেক অপশন আছে, কিন্তু সব অপশন আমাদের সবসময় লাগবে না। বাট বিজনেস ম্যানেজারের বেসিক যে পরিচিতি, বেসিক না, যেগুলো নিডেড, মাস্ট জানতে হবে, করতে হবে। অ্যাড অ্যাকাউন্ট খুলছেন মানে আপনি অলরেডি অনেক কিছু জানেন বা এগিয়ে গেছেন। হ্যাঁ, এরপরে জাস্ট 30% বাদ থাকে, আমরা ওটা জেনে নিব। তারপরে বাকি ক্লাসের মাধ্যমে বিজনেস ম্যানেজারের আরও বিশদ জানব। এখন আমি আসছি আমাদের অ্যাড অ্যাকাউন্টে। এখান থেকে অল টুলস থেকে বিজনেস সেটিংস, আপনাদের বিভিন্ন জায়গা থাকতে পারে, এটা আপনারা জানেন। কথা বলেন না প্লিজ। আচ্ছা, এখানে একটু পজ করি, নাহলে আবার ঢুকতে সমস্যা হতে পারে যদি কোড চাই। দিচ্ছি যে পরে জয়েন দেন কেন, পুরো হ্যাং হয়ে যায়। কাউসার, আপনি কোথায় ছিলেন এতক্ষণ? আচ্ছা, এখান থেকে দেখুন, এটা হচ্ছে আমাদের বিজনেস ম্যানেজার, মেটা বিজনেস সেটিংস। বিজনেস ম্যানেজার আর বিজনেস পোর্টফোলিও দুটো একই কাজ, শুধু কালারটা একটু ভিন্ন দেখবেন। একটা একটু হলুদ হলুদ আর একটা পুরো সাদা। তো এখন এখান থেকে ইউজার্স আছে, অ্যাকাউন্টস আছে, ডেটা সোর্স আছে। হ্যাঁ, ডেটা সোর্স অনেকগুলো অপশন আছে, তারপরে আরও আছে, রেজিস্ট্রেশন আছে, বিলিং পেমেন্ট আছে, অনেক কিছু আছে। এখন আমরা কি করব, আমরা ইউজার থেকে পিপলে ঢুকবো। পিপলে ঢুকলে এখানে আমি একা আছি। এখন ধরেন আমি ক্লায়েন্ট আর আপনি ফ্রিল্যান্সার, তাহলে আপনি তো কাজ করবেন আমার ফেসবুক মার্কেটিং নিয়ে, তাহলে আপনি কোথা থেকে অ্যাক্সেস নেবেন? এই বিজনেস ম্যানেজারের অ্যাক্সেসটা আপনার নিতে হবে। আর এই অ্যাক্সেসটা নিতে গেলে আপনার নিজে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট থাকতে হবে। থাকার পরে আপনি আমাকে কি করবেন, আপনার ইমেলটা দিবেন, যে ইমেলে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট খোলা আছে সেটা আপনি আমাকে দিলে আমি আপনাকে এইখানে ইনভাইট করতে পারবো। এখান থেকে ইনভাইট অর্থাৎ অ্যাক্সেস দিতে পারবো। এখান থেকে ইনভাইট, এখানে ইমেল। হ্যাঁ, ধরেন আপনি আমাকে একটা ইমেল দিয়েছেন, আপনি আমাকে একটা ইমেল দিয়েছেন, এটা সেই ইমেল। আমি এখন আপনাকে অ্যাক্সেস দিচ্ছি। তো এখান থেকে আমি কি করব, নেক্সটে যাব। নেক্সটে গিয়ে আমি আপনাকে কি অ্যাক্সেস দিব, পার্টিরিয়াল নাকি ফুল এভরিথিং, এটাকে এনেবল করে দিবেন। দেন নেক্সট। এখানে বিশেষ কিছু করার দরকার নেই, জাস্ট ইনভাইট করে দিবেন। ঠিক আছে, ইনভাইট করে দিলে কাজ শেষ। এখন আমি ইনভাইট করলে ভেরিফিকেশন চাইবে, আবার টুইস্টে অন করা থাকলে ভেরিফিকেশন চাই। তো এইভাবে করে আমি আপনাকে আমার অ্যাকাউন্টে অ্যাক্সেস দিতে পারবো। এবার ধরেন অ্যাকাউন্টটা আপনার একটা অ্যাকাউন্ট আছে না, তাহলে আপনি যদি আমাকে অ্যাক্সেস দিতে চান কি করতে হবে, ইমেল দিয়ে ইনভাইট করতে হবে। একদম সিম্পল। অ্যাক্সেস দেওয়া নিয়ে প্রসেসটা এখানেই। আচ্ছা, বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট কেন ইউজ করে, অনেকের কোশ্চেন। একটা সহজ উত্তর হচ্ছে বিজনেস করার জন্য। বিজনেসে অনেক লোক থাকে না, তো এইখানে আপনি অনেক লোককে রাখতে পারবেন, অ্যাক্সেস দিতে পারবেন, এবং ফেসবুক মার্কেটিং এর খুঁটিনাটি সমস্ত কাজই এই জায়গা থেকে নিয়ন্ত্রণ হয়। আমরা অনেকেই ফেসবুক চালাতাম, কিন্তু এইটা নিয়ে কত ধারণা ছিল যে ফেসবুক এটা আছে, ছিল না। আচ্ছা, এরপর আছে পার্টনার। পার্টনারও সেম, বিজনেস পার্টনার থাকে, তাকে আপনি চাইলে অ্যাক্সেস দিয়ে রাখতে পারেন, কিন্তু এতে প্র্যাকটিক্যাল কাজটা একটু কম আছে, এগুলো খুব একটা কাজে লাগে না। হ্যাঁ, জাস্ট একটু দেখে রাখেন। অ্যাক্সেস দেওয়ার সিস্টেম একই। এখান থেকে অ্যাড, গিভ পার্টনার
অ্যাক্সেস টু ইওর অ্যাসিস্ট। হ্যাঁ, এগুলো দেখালে আসলে সময়টা অযথা চলে যাবে। এগুলো যে খুব কাজে লাগে তা কিন্তু না। সিস্টেম ইউজার সেম, শুধু আমরা ইউজার থেকে পিপলটা শিখলেই হয়ে যাচ্ছে এখানে। এরপরে অ্যাকাউন্টসের আন্ডারে পেজেস, অ্যাকাউন্ট, বিজনেস অ্যাসিস্ট, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম সব আছে, তাই তো। অ্যাকাউন্টসের আন্ডারে পেজেস, আমাদের অবশ্যই একটা পেজ অ্যাড করা থাকতে হবে আমাদের বিজনেস ম্যানেজারে, একটা মাস্ট থাকতেই হবে। তো এখানে আমাদের অনেকগুলো আছে, আপনাদের ব্ল্যাঙ্ক থাকতে পারে, তখন কি করবেন, অ্যাড থেকে অ্যাড এ পেজ অথবা রিকোয়েস্ট, হ্যাঁ অ্যাড এ পেজ অথবা রিকোয়েস্ট টু অ্যাক্সেস পেজ, ঠিক আছে, এই দুইটার যে কোনো একটা অ্যাড এ পেজ দিবেন। রিকোয়েস্ট টু অ্যাক্সেস পেজ হচ্ছে ধরেন ব্র্যান্ড পেজ যেগুলো, গারাজে আপনি কাজ করবেন, তাহলে ওইখানে আপনি রিকোয়েস্ট করতে পারবেন ওদের। আচ্ছা, আমরা কি করব, অ্যাড এ পেজ। অ্যাড এ পেজ দিলে আপনার ফেসবুকের নাম অথবা ইউআরএল, আপনি এখানে একটা নাম লেখেন, এখানে ধরেন এটা আপনার ফেসবুক। আচ্ছা, এটা তো আসলে ভেরিফাইড ফেসবুক, অনলি পিপল উইথ কন্ট্রোল অ্যাক্সেস। হ্যাঁ, এটা ভেরিফাইড, এটা দিবে না। আচ্ছা, রাইট। আপনাদের আচ্ছা, এই লেখাটা চেঞ্জ হয়েছে, আপনাদের ওইখানে দেখবেন লেখাটা একটু অন্যভাবে আছে। আমার এখানে যেমন অ্যাড এ পেজ আছে, আপনাদের এই অপশনটা নাও থাকতে পারে, ঠিক আছে। প্রথমত রেকর্ডিং স্টার্ট করে দিচ্ছি। এখান থেকে আপনার ফেসবুক পেজের নাম এবং ইউআরএলটা দিলেই মোটামুটি হয়ে যাচ্ছে, ওকে। আচ্ছা, এটা হচ্ছে এই পেজটা আমার আইডির আন্ডারে আছে, তো এই জন্য এই পেজটা এখান থেকে আমি অ্যাড করতে পারবো। তো সিম্পল বিষয়টা এভাবে করে আপনার যখন যে পেজ প্রয়োজন আপনি সেগুলো অ্যাড করতে পারবেন। এবার একটু নিচে চলে আসবেন, একটা অপশন দেখাবো, এই অপশনটা অনেকের নাও থাকতে পারে, বিজনেস ইনফো। হ্যাঁ, এখানে দেখুন প্রাইমারি বিজনেস পেজ, একটা পেজ কিন্তু প্রাইমারি আছে। বিজনেস ইনফোতে আসলে এটা অনেকের নাও থাকতে পারে, যে মানে ডিস্টার্ব হওয়ার কোনো কারণ নাই। বিজনেস ইনফো, এখান থেকে এডিট অপশনে যাবেন, বিজনেস ইনফরমেশন। হ্যাঁ, এখানে কি করবেন, আপনার বিজনেসের একটা নাম দিবেন, এই যে আমি একটা ইউনিক নাম দিছি, এবং প্রাইমারি পেজ সেট আপ করবেন। এইখানে আপনি যে পেজগুলো সেট আপ করে রাখবেন, এই যে পেজগুলো সেট আপ করে রাখবেন, সেইখান থেকে আপনাকে প্রাইমারি পেজ একটাকে বানাতে হবে। এখন প্রাইমারি পেজ বানানোর একটা সুবিধা আছে, যদি ধরেন আমাদের একটা পেজে 10K ফলোয়ার্স আছে, ওই পেজটা যদি হ্যাক হয়ে যায় এবং আপনার বিজনেস ম্যানেজার ওই পেজটা যদি প্রাইমারি পেজ বানানো থাকে, তাহলে ওই হ্যাকিং বা ওটা রিকভারি করাটা সহজ হয় এবং অনেক সুন্দরভাবে রিকভারি করা যায়। এই জন্য আপনার যদি রিস্ক পেজটা আপনি প্রাইমারি পেজ বানায় রাখবেন। আর হচ্ছে প্রতিটা মানে একটা পেজ একটা বিজনেস ম্যানেজারেই প্রাইমারি পেজ হিসেবে বানানো যাবে। ধরেন আমি যেটাকে বানাবো, আপনি সেটাকে প্রাইমারি পেজ কখনোই বানাতে পারবেন না, ওকে। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা আমাদের পেজের নাম লিখলে এখানে চলে আসবে ডিজিটাল পেজ, আমাদের আইডির আন্ডারে, অর্থাৎ আমরা যে পেজ অ্যাড করছি ওগুলাই আসছে, এর বাইরে কিন্তু আসে নাই। সো আপনি এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে আপনি প্রাইমারি পেজ বানিয়ে দেবেন, দিয়ে কি করবেন, সেভ করে দিবেন। আমার এখানে অলরেডি বানানো আছে, এই জন্য এটা দেখাচ্ছে। আচ্ছা, বিজনেস ডিটেলস, এটা আপনাদের প্রয়োজন নাই, এটা আমিও আসলে কেটে দিব। এটা হচ্ছে লিগ্যাল ইনফরমেশনটা দিতে হয়, লিগ্যাল বিজনেস নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার, এটা না দিলেও আপাতত চলবে। অ্যাড অ্যাকাউন্ট লিমিট, ক্রিয়েশন লিমিট, এখানে আমার 3 দেখাচ্ছে, আপনাদের 1 দেখাবে। হ্যাঁ, প্রথমে তো এটা 1 থাকে, আপনি যখন অনেক ডলার স্পেন্ড করবেন, অ্যাড চালাবেন, এই নাম্বারটা আস্তে আস্তে বাড়বে, 10, 15, 25, 50 চলে যাবে। তো বিজনেস ইনফো অনেকের নাও থাকতে পারে। আচ্ছা, এবার আপনি ধরেন অ্যাড চালাবেন, আপনার এই যে বিলিং অ্যান্ড পেমেন্ট আছে না, তো আমরা বিলিং পেমেন্ট নিয়ে প্রথম ক্লাসে দেখছিলাম, কিন্তু আমি দেখছিলাম না। তো আপনি যখন অ্যাড চালাবেন তখন বিজনেস ম্যানেজারে ঢুকে এই জায়গাটাকে আপনার কার্ডের ইনফরমেশনগুলো সেভ করতে হবে। আমরা কিন্তু আজকের পর থেকে পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট ভুলে যাব, এতদিন যেটা নিয়ে শিখছি আমি আস্তে আস্তে সব ক্লিয়ার হবে। সো আপনার বিলিং ইনফরমেশন এই জায়গাটাতে এসে সেভ করতে হবে। এই যে এখান থেকে দেখুন পেমেন্ট মেথড আছে, অ্যাকাউন্টস আছে,
এই যে এখানে এসে কারেন্ট ব্যালেন্স, পেমেন্ট মেথড, ঠিক আছে, এখানে এসে আপনার কার্ডের ইনফরমেশনগুলো এখান থেকে সেভ করতে হবে। এখানে যান, অর্থাৎ আপনি বিজনেস ম্যানেজার, আজকের পর থেকে শুধু বিজনেস ম্যানেজার চিনবেন, কাজ শেষ। তো এখানে সেভ করার পরে আপনার বিজনেস ম্যানেজার টোটালি ওকে। কার আছে আপনার অ্যাড অ্যাকাউন্ট, অ্যাড অ্যাকাউন্ট যদি এরকম একটা নাম দেখায় এবং এরকম দেখায়, তার মানে আপনার অ্যাড অ্যাকাউন্ট ঠিক আছে, এখনো কিছু প্রয়োজন না। যদি রেস্ট্রিক্ট দেখায়, যে তালা বা লাল রঙের যে রেস্ট্রিক্ট, ওটা দেখাইলে আপনার ভেরিফিকেশন প্রসেসের মাধ্যমে আগাতে হবে। একটা কার্ড কি একাধিক বিজনেস ম্যানেজার অ্যাড করা যাবে? একটা কার্ড ইমেল দেখেন, ইমেলে আবার বলছে হয়তো রেজুলেশন খারাপ, ওই জন্য করে দিছে। তো এটা হচ্ছে বিজনেস ম্যানেজারের পরিচিতি, ঠিক আছে। এরপর বাকি যেগুলো আছে, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, ইনস্টাগ্রাম সমস্যা, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আপনার যদি একটা ডেডিকেটেড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকে, বিজনেস অ্যাকাউন্ট বা যে কোনো একটা, ক্লায়েন্টের তো থাকবে, সেগুলো কি করতে পারেন আপনি এখান থেকে অ্যাড করতে পারেন। হ্যাঁ, এগুলো সিম্পল বিষয়। কানেক্ট ইউর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, আমি একটা জাস্ট দেখাই দিই। তো এখানে আপনি লগ ইন করলেই হবে, মানে আপনার এই যে লগ ইন ইনফরমেশনটা এখানে দিলেই হবে, ঠিক আছে, দিয়ে লগ ইন করে দিবেন, কাজ শেষ। না, আপনার না থাকলে করবেন না, থাকলে করবেন, না থাকলে আমি নিজেই তো করি নাই। হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, আপনার বিজনেস অ্যাকাউন্ট লাগবে হোয়াটসঅ্যাপে, তো হোয়াটসঅ্যাপের বিজনেস অ্যাকাউন্টটা এখানে অ্যাড করে দিবেন। হ্যাঁ, এগুলো যদি থাকে আপনি করে ফেলবেন, না করলে সমস্যা নাই। মেন কোনটা করতে হবে আমি আবার একটু সামারি দিচ্ছি। প্রথমে আপনার বিলিং পেমেন্ট অ্যাড করবেন, ইউজার থেকে আপনি অ্যাক্সেস দিতে পারবেন, নিতে পারবেন। অ্যাকাউন্টসের আন্ডারে এসে একটা পেজ অ্যাড করতে হবে। তারপরে হচ্ছে আপনার নিচে চলে আসবেন, যদি বিজনেস ইনফো থাকে এইখানে প্রাইমারি পেজ অ্যাড করবেন, যদি না থাকে সমস্যা নাই। তারপরে পেজ অ্যাড করার পরে আপনি একটা অ্যাড অ্যাকাউন্ট ওপেন করবেন। পেজ অ্যাড না করে কিন্তু অ্যাড অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন না। হ্যাঁ, তাই সিরিয়ালটা আপনার মনে রাখতে হবে, মাথায় রাখতে হবে। ইউজার থেকে পিপল, অ্যাক্সেস দেওয়ার নেওয়ার ব্যাপার, অ্যাকাউন্ট থেকে পেজেস অ্যাড করবেন, অ্যাড অ্যাকাউন্ট খুলবেন, তারপরে বিলিং পেমেন্ট অ্যাড করবেন, কাজ শেষ। আর কোনো কাজ নেই, এইটুকুই, টাচ ক্লিয়ার। কোনো কোশ্চেন আছে?